আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি এখানে কেউ বিফলে যাবেন না। আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের এখানে রিজিক রেখে থাকলে অবশ্যই এখানে চাকরি হতে পারে। আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করবেন। তাদের ওয়েবসাইট দেওয়া আছে, 16 এপ্রিল প্রকাশ করা হয়েছে। এখানে 3 ক্যাটাগরি লোক নেবে, প্রায় 158 জন লোক নেবে। ইন্টারমিডিয়েট পাস হলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে এবং আপনাদের কমপ্লিট জানা থাকতে হবে। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদে আপনি আবেদন করতে পারেন। 12/5/2025 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। স্মারক নং এটি কিন্তু 6/10/2024 তারিখে প্রকাশ করা হয়েছিল। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। আর অবশ্যই আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অবশ্যই তাদের অনুমতি নিয়ে আবেদন করবেন। আবেদন শুরু হচ্ছে 21/4/2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 12/5/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন সাবমিট করার পূর্বে আপনি অবশ্যই জেনে নেবেন আপনার সবকিছু ঠিক আছে কিনা। আপনার ইনফরমেশন দেওয়া, এই জন্য আপনার একটি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, আর আপনাদের টাকা লাগবে পরীক্ষা ফি বাবদ। 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা যাবে বেড চার্জ সহ। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আপনাদের টাকা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থায় গৃহীত হবে না। আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম SMS DNCC স্পেস ইউজার আইডি থেকে সেট করবেন। তারপরে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে রিপ্লাই কিভাবে দেবেন, দ্বিতীয় রিপ্লাই কিভাবে দেবেন, বিস্তারিত আলোচনা আছে। আর এখানে আপনাদের অবশ্যই একটি কথা বলে দিই, সেটি হলো পরীক্ষার তারিখ, আপনাদের স্থান অবশ্যই আপনাদের মোবাইলে জানানো হবে SMS এর মাধ্যমে। তাই আপনার মোবাইলটি নম্বরটি সবসময় খোলা রাখবেন এবং SMS করবেন। আর অবশ্যই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে রাখবেন। অনেক সময় আপনার মোবাইল হারিয়ে যায়, তাই সিম নষ্ট হয়ে যায়, থাকে না, অনেক হয়রানি হতে হয়। তাই আপনি আপনার খাতায় লিখে রাখবেন। আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই আপনাদের ভালোভাবে পড়তে হবে। এখানে আপনাদের 90 মার্কে 100 মার্কের পরীক্ষা হতে পারে বা 90 মার্কের 1.5 ঘন্টা সময় পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সাথে আপনার থাকবে আপনাদের কম্পিউটারে কিছু প্রশ্ন থাকবে। এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এখন আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিলাম।